হাওর জুড়ে এখন সোনালী ধানের হাসির বদলে কেবলই কান্নার রোদ। যে ধান কয়েকদিন পরেই গোলায় তোলার কথা ছিল তা এখন হাঁটু থেকে কোমর পানির নিচে। কিশোরগঞ্জের একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে নদী ভরাট হওয়ায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। তলিয়ে গেছে প্রায় ৮,০০০ হেক্টর জমির পাকা বোরো ধান। কিশোরগঞ্জের হাওরের বিস্তীর্ণ এলাকা এখন যেন এক একটি ছোট সাগর। জমিতে পানি জমে থাকায় সেখানে আধুনিক হারভেস্টার মেশিন চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে দ্বিগুণ মজুরিতে শ্রমিক দিয়ে ধান কাটাতে হচ্ছে কৃষকদের। এতে উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। জেলার প্রায় ২৫,০০০ কৃষক এখন চরম দিশেহারা। গত ২৪ ঘন্টায় জেলার প্রধান নদ নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে তলিয়ে গেছে বিস্তীর্ণ মাঠ। যেখানে ৬০% ধান কাটা শেষ হয়েছিল, বাকি অংশ এখন প্রকৃতির নিষ্ঠুরতায় বিলীন হওয়ার পথে। ভাই দেখেন, এই যে আমরা রেন টেন করিয়া গৃহস্থী করলাম, মনে তো করছিলাম যে সুন্দর মতন গৃহস্থী উঠামু। এখন আজকে যে 3 দিন ধরে হয়ে যায় দেখেন পানির তলে সব জমি। এখন তো দুজন আমরা না পাইতাছি, রোদ দুধও পাইতাম, যাই হোক একটু কাটতে উঠতে যাই হোক তুলিয়া সুন্দর মতো লইতে পারতাম, কিন্তু রোদও নাই। এখন তো আমরা মরা ছাড়াও উপায় নাই, কাটতে হয়ে যায় না তুইতাছি। এটা 2 দিন পরে শিকড় ছাড়া জ্বালায় যাইব গা। এখন তো আমরা বাঁচার মতো আর কোনো উপায় নেই। দুজনের সরকার থেকে দুজন আমরা কিছু সহযোগিতা করে তাহলে আমরা বাঁচতে পারবো, নাহলে তো শেষই। কৃষকদের অভিযোগ, নদী ভরাট আর হাওর রক্ষায় পরিকল্পিত বাঁধ না থাকায় প্রতি বছরই এমন সংকটের মুখোমুখি হতে হয়। স্থানীয় প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই এই বছর ক্ষতির মাত্রা এত তীব্র। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ শেষে দ্রুত সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। 2-3 দিনের টানা অতি বর্ষণের কারণে কিশোরগঞ্জ জেলার হাওর এলাকার এই সকল নিমজ্জিত জমিগুলো পরিদর্শন করছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই আমরা এই সকল জমির তালিকাগুলো সম্পন্ন করেছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা চলমান আছে। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত কৃষকের কাছে যাওয়ার চেষ্টা করছি, জমির মালিকদের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং তার কাছ থেকে আমরা জানছি কার কতটুকু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই অনুযায়ী আমরা কৃষকদের তালিকা করছি। আশা করছি সদস্য সরকার এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেবেন। তবে বুক ভরা আশা নিয়ে চাষ করা ফসলের এই ক্ষতি কাটিয়ে ওঠা কতটা সম্ভব হবে সেই শঙ্কায় এখন দিন কাটছে কিশোরগঞ্জের হাজারো কৃষকের। নিউজ ডেস্ক, খোলা কাগজ।